আপনাকে যে প্রশ্নটা করেছিলাম যে তিনজনকে বিএসএফ পুশিনের চেষ্টা করেছিল সে বিষয়ে ভারতে তাদের ফিরিয়ে নেওয়ার বিষয়ে বিএসএফ কি বলছে এবং সীমান্তের নজরদারি এখন ঠিক কতটা? মারফি, যেমনটি আপনি বলছিলেন যে মূলত সকালে যে পুশিনের চেষ্টা করা হয়েছিল, বিশেষ করে আজকে ভোরে, সেই ভোরেই কিন্তু বিজিবিকে স্থানীয়রা তারা খবর দেয়। স্থানীয়রা খবর পাওয়ার পরেই বিজিবি তিনজনকে এখান থেকে আটক করে, অর্থাৎ সীমান্তের আমি যেখানে দাঁড়িয়ে আছি সেই জায়গাটা দিয়ে আমরা হয়তো একটু দেখানোর চেষ্টা করছি মারফি। ঠিক ওই জায়গাটা তিনজনকে এখন বিজিবির তত্ত্বাবধানে সেখানে রাখা হয়েছে একদম শূন্য রেখায়, অর্থাৎ 275-এর 8 নম্বর সাব পিলারের সেই আটক তিনজনকে রাখা হয়েছে। বিজিবির পক্ষ থেকে যেটি বলা হয়েছে, আমাদেরকে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছিল, বিশেষ করে 14 বিজিবির পক্ষ থেকে তারা বলছে যে পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ এর 123 কমান্ড্যান্ট অফিসারের সাথে তারা বসেছিলেন, তারা কথা বলেছেন, তারা তাদেরকে ফেরত নেওয়ার ব্যাপারে যথেষ্ট তারা তাগাদা দিয়েছেন, দাবি জানিয়েছেন, কিন্তু বিএসএফ এর পক্ষ থেকে কিন্তু তাদেরকে ফেরত নেওয়ার ব্যাপারে কোনো ইতিবাচক সাড়া দেওয়া হয়নি। সেই কারণে এখন পর্যন্ত বিজিবি সদস্যরা সেই যাদেরকে এখানে নিয়ে আসা হয়েছে তাদেরকে সে সীমান্ত রেখায় নিয়ে তারা ফেরত দেওয়ার চেষ্টা করে যাচ্ছেন। বিজিবির পক্ষ থেকে কথা বলা, আমরা বিজিবির সাথে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, তারা যেটি বলেছেন যে যতক্ষণ না পর্যন্ত তারা ফেরত নিয়েছেন ততক্ষণ পর্যন্ত তারা চেষ্টা করে যাবেন, এবং তারা বিজিবির পক্ষ থেকে দাবিও করা হয়েছে যে এইটি যদি এইভাবে না দিয়ে তারা রাষ্ট্রীয়ভাবে, তারা নীতিগতভাবে, আইনগতভাবে তাদেরকে যেভাবে দেওয়া যায় বাংলাদেশে ফেরত, সেভাবে ফেরত দিলে হয়তো বাংলাদেশ তাদেরকে ফেরত নিতে পারে। তাছাড়া কিন্তু তাদেরকে এইভাবে, অর্থাৎ পুশিনের মাধ্যমে বাংলাদেশে ফেরত নেওয়ার কোনো সুযোগ নাই। সেই কথাটি বিজিবির পক্ষ থেকে আমাদেরকে বারবার জানানো হয়েছিল, এবং সকাল থেকে মারফি এখন আমরা দেখতেছি এখানে অনেক উৎসুক জনতাও আছে, বাংলাদেশের অনেক জনগণ তারা জড়ো হয়েছে। তারা বলছে যে কোনো মধ্যে হয়তো কোনো রকম উত্তেজনা বা কোনো রকম একটা উস্কানিমূলক কিছু ঘটতে পারে, সেই কারণে এখানে বাংলাদেশের যারা সীমান্তের লোকজন রয়েছে তারা সেখানে জড়ো হয়েছে। আমরা মূলত সেই তথ্যগুলো পেয়েছি। পরবর্তীতে যদি পুশিন আবার তারা করার চেষ্টা করে বা কিংবা তারা ব্যাক নেয়, এই খবরটি আপডেট খবরটি আপনাদের মাধ্যমে আমাদের দর্শকদের জানিয়ে দিব। আলিম, ধন্যবাদ যুক্ত হবার জন্য।